এই জন্য যারা হারাম খান মৃত্যুর জন্য অপেক্ষা করেন, পালানোর কোনো রাস্তা নাই, পালানোর কোনো রাস্তা নাই, পালানোর কোনো সুযোগ নাই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি বলে দেন, মৃত্যু থেকে তোমরা যত পালাও, এই মরণ থেকে তুমি পালাইতে পারবে না। কারণ কি? এ মরণ তোমার সাথে মোলাকাত করবে। সাইয়্যিদুনা ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ তিনি বের হয়ে গেলেন। আর না, বাদশাহী করে কোনো লাভ হবে না, আখিরাতে মুক্তি বাদশাহী দিয়ে হবে না। কারণ প্রত্যেক বাদশাদের অর্থের ভিতরে জুলুমের রক্ত লেগে থাকে। আজকে বলে দিয়ে যাই, সারা জীবন মনে রাখবেন, সারা জিন্দিগি মনে রাখবেন, শাহজালাল ইয়ামানি মুজাররিদি ইচ্ছা করলে এই দেশের বাদশা হতে পারতেন। খাজা বাবা আজমির ইচ্ছা করলে দিল্লির বাদশাহী নিতে পারতেন। মুজাদ্দিদ আল ফেসানি ইচ্ছা করলে দিল্লির মসনদ নিতে পারতেন। খাজা বাবা আজমিরি নিতে পারতেন। বাহাউদ্দিন নকশবন্দ বুখারী ইচ্ছা করলে উজবেকিস্তানের বাদশাহী নিতে পারতেন। হযরত আলী আহমদ মুহাম্মদি তুসি, হযরত আবুল হাসান খেরকানি ইচ্ছা করলে গজনি সাম্রাজ্য নিতে পারতেন। পৃথিবীর বড় 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 ওলিয়া উলিয়া উলামারা ইচ্ছা করলে বাদশাহী নিতে পারতেন। হযরত আল্লাহর একজন মহান ওলি, চার মাযহাবের এক মাযহাবের ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল কোনো এক আত্মীয়র বাসায় গেলেন। আত্মীয়র বাসায় যাওয়ার পরে খাবার সামনে দিয়েছে। জিজ্ঞেস করলেন, ও বেটা খাবার কোত্থেকে আনছো? আমি ইমাম আহমদ বলতেছে হুজুর খাবার এনেছি আমি, খলিফার সাথে আমার বন্ধুত্ব আছে, খলিফার রাজ দরবার থেকে আমার জন্য হাদিয়া পাঠাইছে, সেই খাবারটা আপনার জন্য আমি আপনাকে দিলাম। হযরত ইমাম আহমদ খাবার সামনে থেকে সরাই দিয়ে বলেন, আল্লাহর বান্দা এই খাবার আমার জন্য না। বলে হুজুর কারণ কি? বলে খলিফা যারা বাদশা আছে তাদের রাজ দরবারে গরিব মানুষের মজলুমের রক্ত তাদের অর্থের মধ্যে লেগে থাকে, তারা মানুষের সাথে জুলুম করে, অন্যায় করে মানুষের হক মেরে খায়। এই জন্য তাদের কোনো সম্পদ থেকে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল খাবার খেতে পারবো না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? চিন্তা করলেন বাইতুল আকসায় যাব, বাইতুল আকসায় যাইয়া আমি কিছু সময় আল্লাহর ইবাদত করব। কিছুদিনই চিন্তা করে হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি রওনা করলেন। রওনা করার পরে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি মক্কার বাজারে গেলেন। চিন্তা করলেন সারাদিন পরে আমি কয়েকটা খেজুর দিয়ে ইফতার করব, আবার কয়েকটা খেজুর দিয়ে সেহরি করব, সারা রাত্র ইবাদত করব, সারাদিন পথ চলব। এইভাবে বাইতুল আকসায় পৌঁছাইয়া আল্লাহর মসজিদে নবীরা যেখানে নামাজ পড়েছে ৭০,০০০ নবী, ওইখানে যেই আমি আল্লাহর ইবাদতে কাটাবো। একটু গভীর অনুসন্ধান করে দেখবেন সুন্নি মুসলমান, বাইতুল আকসাতে ৭০,০০০ নবী নামাজ পড়েছে, কিন্তু বাইতুল আকসায় রিয়াজুল জান্নাহ নাই। আর আমার নবীজি মদিনার মসজিদে নামাজ পড়ার কারণে মদিনার মসজিদে রিয়াজুল জান্নাহ হয়ে গেছে। এই একটা জবান বন্ধ রাখবে না, জোরে বলেন আল্লাহু আকবার। হাজিরা তো আমার পিছে চুপচাপ দাঁড়িয়ে শুনতেছিলেন, তার গোলামও দাঁড়ানো, কোনো শব্দ নাই। মহিলা বলতেছে, মেয়েরে দুধের সাথে পানি মিশিয়ে দাও। মেয়ে বলে, না মা, ওমরের গোয়েন্দা যদি জানে তাহলে কালকে আমাদের বিচার হবে। তখন মেয়েটা ডাক দিয়ে বলতেছে, মা দুধের সাথে আমি পানি মেশাবো না। মহিলা তখন বলতেছে, মা রে দুধের সাথে পানি মিশাও, ওমরের গোয়েন্দা এত রাত্রে কোথার থেকে আসবে? মেয়েটা ডাক দিয়ে বলো, মা ওমরের গোয়েন্দা যদি নাও জানে, আমার রব আমার আল্লাহ দেখতেছে, আমি আমার আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবো না, আমি আল্লাহর সাথে ধোঁকা দিতে পারবো না মা। ও মা আমি দুধের সাথে পানি মেশাবো না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ওই বাড়ি চিহ্নিত করে রাখলেন হযরত ওমর।
চিহ্নিত করে রাখার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। ফজরের নামাজ পড়ে গোয়েন্দা পাঠায়া খোঁজ নিলেন, জানতে পারলেন পুরুষ শূন্য বাড়িটা, মহিলার একটা মাত্র কন্যা সন্তান, স্বামী মারা গেছে, বড় অভাবে দুধ বিক্রি করে তাদের সংসার চলে, কিন্তু ওই মেয়েটা বড় আমানতদার। হযরত ওমর ছেলেদেরকে ডাক দিয়ে বলেন, বেটারা কে বিয়ে করবা তোমরা? বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আব্বাজান আমার স্ত্রী আছে, আমার আর স্ত্রীর কোনো প্রয়োজন নাই, আপনার ছোটজনকে দিয়ে দেন, তুমি কি বিয়ে করবে? ছেলে বলল, আব্বাজান আপনার পছন্দ হলে আলহামদুলিল্লাহ। তখন হযরত ওমর বলেন, বেটারে আমি মরুভূমির বেদুইন পল্লীতে একটা মেয়ে পছন্দ করেছি। বলেন চামড়া দেখে না আদর্শ দেখে? চামড়া দেখে না আদর্শ দেখে? পয়সা দেখে না আদর্শ দেখে? বুঝতে পারতেছেন মুসলিম মিল্লাতের খলিফা কত বড় খলিফা, খলিফাতুল মুসলিমিন। তখনকার দিনের ইরান, ইরাক, ওমান, ইয়ামান, কাতার, কুয়েত, বাহরাইন, দুবাই, সৌদি আরব, এরপরে জর্দান, ফিলিস্তিন, লেবানন, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, মিশর, সুদান থেকে শুরু করে পৃথিবীর বিরাট একটা অংশের খলিফা ছিলেন হযরত ওমর। হযরত ওমর 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 সে আত্মীয়তা করতে যায় এক বেদুইন পল্লীর দুধ বিক্রি করনেওয়ালা মেয়ের সাথে। কারণ কি? বড় আমানতদার, আমানতদার। খালি পয়সা খুঁজেন না, মেয়ে তালাশ করে ঘরে নিয়ে আসেন, দেখবেন সারা জীবন সুখে থাকবেন। নতুবা বৃদ্ধকালে বিরাট প্যারা প্যারা প্যারা, খালি ঝগড়া 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 ঝগড়া। কথা কর না কেন? মুসলমান খুবই গুরুত্বের সাথে কথাগুলি শুনবেন। ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়ে বলতেছে, বোন আমার আপনি দয়া করে ক্ষমা করে দেন, আপনার ছেলে মাফ করে দিয়েছে। তখন ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ওই মহিলা বললেন, হ্যাঁ হুজুর, আমি আমার দিনাটা মাফ করে দিলাম, আমি যেটার অংশ পাবো ক্ষমা করে দিলাম, কিন্তু মেয়েরটা ক্ষমা করার অধিকার নাই। বলে, বোন আপনার মেয়ের ঠিকানা দেন, আপনার মেয়ের কাছ থেকে জানবো, আপনার মেয়ের কাছে যাব। ঠিকানা দিয়ে বললেন, আমি তাকে বিয়ে দিয়েছি, শ্বশুর বাড়ি চলে গেছে। হযরত ইব্রাহিম বিন আদহাম রওনা হয়ে গেলেন। যেতে 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 খোঁজ নিয়ে সেই মেয়েটার বাড়ি গেলেন। টোকা দিয়ে বললেন, সালাম দিয়ে, কে? আমি ইব্রাহিম বিন আদহাম, আমি আসছি মা, আমার 2 মাস আগে তোমার বাবার কাছ থেকে খেজুর কিনেছিলাম, আমি দিনহীন মুসাফির, আল্লাহর পথের প্রতিক্রে মা, 2 মাস আগে তোমার আব্বার কাছ থেকে খেজুর কিনেছিলাম, আজকে একটা খেজুর বেশি চলে যাওয়ার কারণে 2 মাস হলো আমার কোনো দোয়া ইবাদত কবুল হয় না, মারে খেজুরের দিনাটা তুমি আমারে মাফ করে দাও। ইব্রাহিম বিন আদহামকে মেয়েটা ডাক দিয়ে বলল, হুজুর ক্ষমা করে দিবেন, খেজুরের মালিক ছিল আমার আব্বা জান, কিন্তু আল্লাহর বিধান মোতাবেক খেজুরের টুকরার অংশ আমাদের 3 জন, আমার বড় ভাই, আমি নিজে এবং আমার মা। হুজুর আমি আমার অংশ ক্ষমা করে দিতে পারি, কিন্তু মায়ের অংশ, ভাইয়ের অংশ ক্ষমা করার অধিকার আমার নাই। যেমন বোন তেমন ভাই তেমন মা। আজকে আমার দেশে বহু ভাই আছে, বোনের জমি 12 বছর ধরে বুঝাই দেয় না, আবার প্রথম কাতারে টুপি মাথায় দিয়া মসজিদের প্রথম কাতারে যায় নামাজ পড়ে, শয়তান ডাক দেখায়, তুই আমার সাথে বড় সিটার। শুনিয়া যাবেন হাজিরিন, মেশরের কঠিন মাটি 18 কোটি মানুষের মামলা এসে যাবে, তার বিরুদ্ধে 18 কোটি মানুষ বললে আল্লাহ হক পাইতাম দিয়ে দিতে কন। ফেরেশতারা যা বলবে, ইয়া রাব্বি তোমার বান্দা তো অনেক আমল আছে, কিন্তু জামল আছে কি লেগে 2-3 চিল্লে টিল্লে মারে, বুড়ে গেলে গা 2-3 চিল্লে টিল্লে মারে, চিন্তা করে একটু ভালো টালো ওই তো কদ্দর আমল টামল নেয়, একটু মক্কায় দৌড়ায়। ওই যে রমজান আইছে, সামনে দেখবেন যে সব টিকিট কাটছে, কোন জায়গায় যাবে, ওমরা করবে, এতেকাফ করবে। ইস কি বুজুর্গ, এতেকাফ করবে, এতেকাফে বসে থাকে, রুটি রুটি কিছু নিচে, ওরকম কিছু ভুরি ভুরি আমল নিয়ে কবরে গেছে। ফেরেশতারা আল্লাহ আমল আছে কিন্তু ফাওনাদারের অভাব নাই। 18 কোটি একসাথে বলেন কত কোটি? জোরে এখন না, কত কোটি?
আরো জোরে, এই কত কষ্ট লাগে তোরা, জোরে কত কোটি, জোরে বলেন কত কোটি। বাংলাদেশের মানুষ যত মামলা তত, রাষ্ট্রের হক মেরে দিছে, বুজুর্গি টুজুর্গি নিচ্ছে, 2-3 চিল্লে টিল্লে মারছে, মক্কা মদিনায় দৌড়ায়, একটু মাপসাপ চাই, এই করে সেই করে, নামাজ রোজা করে, অন বুড়া টোড়া হয়ে গেছে, সুলদারি হয়ে গেছে। কত কোটি মামলা, জোরে বলেন কত কোটি। ফেরেশতারা কে আল্লাহ, মামলা তো অনেক, পাওনাদার 18 কোটি। আল্লাহ বলবেন তাহলে গুনাহ এই নেক দিয়ে দাও। কি দিয়ে দাও? নেক। জোরে বলেন কি দিয়ে দাও? নেক। নেক দিয়ে দাও, মামলা মিটাও। তো পাওনাদার নেক আমল গুলি দিতে 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 নেক আমল শেষ। পাওনাদার না এখনো দাঁড়ানো, 10 কোটিরে বুঝাইছে, 8 কোটি এখনো দাঁড়ায় আছে। তখন 8 কোটি বলবে পাওনা দেন। ফেরেশতারা বলবে ইয়া রাব্বি, 8 কোটি মানুষ এখনো দাঁড়ানো, আল্লাহ তার মা আমল শেষ হয়ে গেছে, পাওনাদার শেষ হয় নাই। আল্লাহ বলবেন পাওনাদারের গুনাহগুলি মানে বান্দার উপরে চাপাও। পাওনাদারের পাওনা মোতাবেক, অর্থ মোতাবেক পাওনাদারের পাওনাগুলি, গুনাহগুলি চাপায় দেওয়া হবে। চাপায় দেওয়ার পরে আল্লাহ ভালো আসলে পাওনাদারের গুনাহগুলি চাপিয়ে দেওয়ার পরে এত পরিমাণে গুনাহ হয়ে যাবে, হায় হায়, নেক ছিল পাহাড় পরিমাণ, গুনাহ হয়ে গেল পাহাড় পরিমাণ। আজ প্রিয় নবী বলেন সাহাবীরা, এই লোকটা কিয়ামতের ময়দানে গরিব, এর মতো গরিব আর কেউ নাই, এর মতো গরিব আর কেউ নাই, গরিব 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 আর কেউ নাই। শেষ। এবার যদি পারেন তো হালালান তাইয়্যিবান, হালাল খান, পবিত্র খান। ভাই আমার, আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব, আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। প্রিয় বন্ধু আমার, অন্যায় করে যে আমার কিছু ভাইরা আমাদের দেশে ডাকাতি করে না ভাই, ডাকাতি করে মানুষের সম্পদ নিয়ে চলে যায়। ও বন্ধু আমার, কতদিন নিবেন আপনি? কতদিন আপনি নিবেন? আপনি তো একদিন আল্লাহর কাছে যেতে হবে। এই ছোট্ট কথাটুকু যদি কেউ বুঝে, তাহলে অন্যায় করে জোর করে কারা মানুষের টাকা নিতে পারবে। আপনি কর্ম করে খান, কত মানুষ রুটি রুজি করে খাচ্ছে, আপনি খান না, কষ্ট হোক না একটু, রুটি রুজি করে খান। অন্যায় করে নিবেন না, জুলুম করবেন না মানুষের সাথে। আল্লাহ জালিমকে বড় অপছন্দ করে। সেদিন এই যে আপনাদের এই কোন জায়গা, অলিপুরের এই যে ট্রেল ক্রস, আমি 5 মিনিট আমি গাড়িটা দিয়ে সামনে যেয়ে ওই ডাক্তার ইসলাম চিশতি ভাইয়ের দোকানে মাঝে মধ্যে বসি। তো ভাইয়ের দোকানে বসে ওনাকে নিয়ে মাহফিল আসছিলাম। তো ওনাকে বললাম যে আপনার দোকানটা খুলে। তো ডাক্তার মানুষ দোকান খুলে আমরা চাটা খাচ্ছি, ঠিক এমন সময় ড্রাইভার সুরা শরীর রক্তে মাখা দৌড়ায় যে কাঁদতেছে, বলে আমাকে মেরে গাড়িটা নিয়ে চলে গেছে। তো তার শরীরে কোপ টোপ দিছে, বিভিন্ন জায়গায় রক্ত টক্ত বেরোচ্ছে। কি ভাগ্য যে আমরা দোকানটা খুলে বসছি ডাক্তার। তো উনি সে সময় যদি না খোলা থাকতো তাহলে ডাক্তার পেত না। তাড়াতাড়ি উনি দ্রুত গতিতে ওনার সেবা টেবা দেওয়ার পরে ব্যান্ডেজ ব্যান্ডেজ করে দিয়ে বললো যে আপনি হসপিটালে চলে যান, হসপিটালে পাঠানো হয়। এই অবস্থা চলতেছে। আহা, এরা বুঝে না যে এরা একদিন আল্লাহর কাছে চলে যাবে। কি কঠিন মামলা তাদের জন্য হবে, কি ভয়াবহ হবে সেই। আল্লাহ কোরআনে বললেন আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। নবী জানেন কারিয়া কি হাবিব, মহাপ্রলয় কি। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষ সেই দিন বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছোটাছুটি করবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা, তোমরা কি জানো কিয়ামতের ময়দানে ধনী কে হবে? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার নবী ভালো জানে। নবীজি বললেন আমার এক কোন বান্দা কিয়ামতের ময়দানে উঠে দেখবে বহুত পরিমাণ শুধু নেক আর নেক, নেক আর নেক, নেক আর নেক, আমল আর আমল, আমল আর আমল। মারহাবা কান না না, জোরে জোরে জোরে। এত সময় দুঃখের সংবাদ দিয়েছে, এখন একটা সুখের সংবাদ দিয়েছে। এত সময় কি কষ্টের সংবাদ দিচ্ছি, এখন একটা সুখের সংবাদ দিয়েছে।
শুনতে হবে না? শুনতে রাজি নি আপনারা? রাজি নি? আপনি যে সুন্নি হয়েছেন, এই সুন্নি হওয়ার কারণে যে আল্লাহ কি বরকত দিয়েছে এটা শুনে যান। মারহাবা কর, কত বরকত একটু বুঝে যান। আল্লাহু আকবার। নবীজি বললেন সাহাবীরা, সে অনেক উঠে দেখবে অনেক আমল, তা আল্লাহকে জিজ্ঞেস কি, ইয়া রাব্বি আমি তো এত আমল করি নাই আল্লাহ, নেকি দিয়ে দিস আল্লাহ, এত আমল তো করি নাই। আল্লাহ ডাক দিবেন, হে বান্দা তুমি এত আমল করো নাই, ঠিক আছে আমি জানি তুমি এত আমল করো নাই, কিন্তু তোমার ইন্তেকালের পরে তোমার সন্তান আউওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানরা দোয়া করেছিল, ওই দোয়ার কারণে এবং তোমার আপনজন তোমার জন্য দোয়া করেছিল, কোরআন খতম দিয়েছিল, কালেমা খতম দিয়েছিল, দুরূদ শরীফ পড়েছিল, তোমার কবরের পাশে জিয়ারত করেছিল, মসজিদে দান করেছিল, সাদকা দিয়েছিল, এতিমখানা বানিয়ে দিয়েছিল, তোমার জন্য একটা এতিমরে খাওয়াইছিল, তোমার মাগফিরাতের জন্য দোয়া করছিল। এই দোয়ার কারণে আমি রব, আমি আল্লাহ তোমার ওই নেকিগুলি দয়া পরবশ হইয়া আমি আমার রহমান আর রহিম নামের খাতিরে তোমার আমল করিলে আমি আল্লাহকে পাহাড় পাহাড় বানাই দিয়েছি। বান্দা যা, আমি আল্লাহ তোমার উপরে আজকে খুশি। না না, জোরে জোরে বলেন না মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। এই সব কবর যাবে তাদের, এই জন্য দোয়া বেশি করে করাবেন, জিকির করাবেন, কোরআন খতম দিবেন, কোনো বেদাত নাই। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ, একসাথে জবান খুলে আল্লাহ আল্লাহ। তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, আল্লাহ আল্লাহ আল্লাহ। কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালাখানায় আল্লাহ, কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালাখানায় আল্লাহ। তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, আল্লাহ আল্লাহ আল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেললো। আগুন হইল ফুলবাগি পশম কেনে পড়ল না, আল্লাহ। আগুন হইল ফুলবাগি পশম কেনে পড়ল না, আল্লাহ। তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না, আল্লাহ আল্লাহ আল্লাহ। ইউনুস তোমার নবী ছিল, মাছে তারে গিলে ফেলল। মাছের পেটে রইলেন ইউনুস, হজম কেন হইল না, আল্লাহ। মাছের পেটে রইলেন ইউনুস, হজম কেন হইল না, আল্লাহ। তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, আল্লাহ আল্লাহ। কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালাখানায় আল্লাহ। তোমার লীলা খেলা
কেউ বোঝে কেউ বোঝে না ইয়া আল্লাহ 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 মুসা তোমার নবী ছিল তোর পাহাড়ে সওয়াল করলো পাহাড় বইরা সুরমা হইল মুসা কেন পড়ল না আল্লাহ পাহাড় বইরা সুরমা হইল মুসা কেন পড়ল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না ইয়া আল্লাহ 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 কাউকে রাখো গাছ দৌলতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছ দৌলতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না ইয়া আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া ও আদমরি পাগ ধরিয়া গেছে দাড়ি দন্ত আছে গোটা চারি সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। আমরা অবশ্যই আল্লাহর কাছে ফিরে চলে যাব, শূন্য হাতেই চলে যেতে হবে। সব কিছু রেখে সাদা কাফন পরিয়ে বিদায় করা হবে। কবরে আমার আপনার কেউ আপন হবে না। সন্তানরা আত্মীয় স্বজন কবরের পাশে যাওয়ার সময় অনেক সময় হবে না। বোনের জমি দেনাকে দিবি না, ভাইকে পরে নিস, পরে নিস। জমির দাম হবিগঞ্জে ভালো একটা যার দোকান পড়ে গেছে, দাম বেশি দিতে চাই না, লোভ লোভ। এটা দুনিয়া, বাংলাদেশ। আবার নাম দিছে মুসলমান। প্রথম কথা লজ্জা করা উচিত। আমার বিরাট বড় ঠিক চলে মুসলমান, শয়তান হাসে কে উড়ে সিটা, তা হাসে গুলো চিটা। 9 লক্ষ বছর ধরে ইবাদত করছি আল্লাহর সাথে, সিটাই করি। আর তোরা 60 বছরের জিন্দিগি ভাই এত সিটাই শুরু করছিস কে? এই জন্য হালালান তাইয়্যিবা, হালালান তাইয়্যিবা, হালালান তাইয়্যিবা। হালাল খাবেন, তাইয়্যিব খাবেন, হালাল খাবেন, হালাল খাবেন, বিশুদ্ধটা খাবেন, পারফেক্টটা খাবেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি একজন প্রসিদ্ধ আউলিয়া কেরামের জীবনী শোনাইলাম, বন্ধু আমার সাহাবায়ে কেরামের জিন্দেগি শোনাইলাম, আল্লাহ রাসূলের হাদিস শোনাইলাম, আল্লাহর কোরআন থেকে বুঝাই। আমরা মুসলিম, আসলামতু লিরাব্বিল আলামিন। আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব, আল্লাহর কাছে ফিরে চলে যাব। আমরা আসছিলাম আল্লাহর কাছ থেকে, আপনারা আমাকে বলতেছেন হুজুর কোথায় যাবে? বলে আমি বাসায় ফিরে চলে যাব। তার মানে আমি বাসায় ছিলাম, বাসা থেকে আসছি, আবার বাসায় ফিরে চলে যাব। আমরা আল্লাহর কাছে ছিলাম, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। তো যেতে যেহেতু যা হতেই হবে, যেতে যেহেতু লাগবেই, যাওয়া যেহেতু হবেই, অতএব আপনাকে অবশ্যই আল্লাহর বিধান হালালান তাইয়্যিবা, হালাল খাবার গ্রহণ করতে হবে। হালাল ছাড়া কোনো ইবাদত কবুল হবে না, হজ কবুল হবে না। এখন আপনাদেরকে বলি, জবাব দেবেন, খুব ভালো করে বুঝবেন। একজন লোক মক্কায় গেল, হেরেমে নামাজ পড়ে। আচ্ছা, সে যদি আল্লাহ নিষিদ্ধ শুয়োরের গোশত খেয়া হেরেমে নামাজ পড়তে যায়, বলেন নামাজ হবে? সে যদি এক ঢোক মদ পান করে যদি হেরেমে নামাজ পড়তে যায়, নামাজ কি হবে? বলে হুজুর কারণ কি হবে না? বলে হারাম। একসাথে বলেন কি? হারাম। যদি হেরেমে যাইয়া মদ পান করিও কেউ যদি নামাজ পড়ে, যদি নামাজ না হয়, যদি রোজা না হয়, তাহলে আমরা হালাল খাবার না হলে আমাদের নামাজ রোজা কোনোটাই কবুল হবে না। কথা বলেন ঠিক না বেটে? এটি ক্লিয়ার কথা, পরিষ্কার কথা। যদি না বুঝেন তাহলে আরো পরিষ্কার করতেছিল। লয়ে যাও, লয়ে যাও, লয়ে যাও, আসলে আরেকটা জিনিস আর লয়ে এসে যাও। ঘুমাইস না এখনো, গলার ভিতরে কতটি বেসাইছ? আচ্ছা ঠিক আছে। ছোট খাদেম, আল্লাহ রসুলের এরকম একটা খাদেম ছিল, 10 বছরের খাদেম, তার নাম ছিল আনাস। 10টা বছর রসুলের খেদমত করছে, কিন্তু নবীজি একটা ধমকও কোনোদিন দেয়নি। খেদমতের লেগে ফাটাইলে, কোনো কাজের লেগে ফাটাইলে হাতে যা ফুলাফানোর লাগে খেলতো। 10 বছর বয়স, খেলতে তো মন চায়, বাচ্চারা খেলতেছে, হ্যাঁ খেলা শুরু করে দিচ্ছে। আল্লাহ তুমি খাদেমরে খুঁজতে পারে, খাদেম গেল কই, খাদেম গেল কই, ফরায় দে খাদেমে খেলতেছে। তা আল্লাহ রসুল তারপর ধমক দিত না, ডাক দিতেন, কাছে আসার জন্য নবী আদর করতে, যাও খাদেম, ইয়া রাব্বি। খাদেমের আল্লাহ এত বরকত দিছিল, এত বরকত দিছে, আল্লাহ 100 সন্তান দিছে। বাজ্যে সুবহানাল্লাহ কবেন। এরকম বেড়া পৃথিবীতে আসেনি, আসেনি? নাই নাই নাই, ইস এত সহজ। 100 বেটা দিছে, 100। এরকম বেটা দুনিয়াতে নাই। 100 সন্তান দিছে, 100। বলে কেমনে? সারা জীবন তো খেদমত করতেছে। আল্লাহর নবীর খাদেমের মা একদিন বলতেছে, খাদেম রে, সারা জীবন খেদমত করলি, কিছু চাইলি না? বলে মা কি চাইতা? যে বল যে আল্লাহ তোর সন্তানের সম্পদের জন্য বরকত দেয়। তো ছোট মানুষ তো অত কিছু তার বিচক্ষণতার সাথে বুঝে টুঝে নেই। দেখে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার লাগে দোয়া করেন। বলে কি দোয়া চাও খাদেম? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আল্লাহ যেন আমার সন্তান এবং সম্পদে বরকত দেয়। আল্লাহ নবী মুস্কি আসি দেখে, ইয়া রাব্বি, আমার খাদেমের সন্তান এবং সম্পদে বরকত দিয়ে দাও। কইছে তো কইছে, দোয়া কবুল হয়ে গেছে। সবার খেজুর গাছে খেজুর ধরতে 1 বার, হেতার খেজুর গাছে খেজুর ধরতে 2 বার। সবার ছাগলের বাচ্চা 1-2টা হলে এরা হইতো 4টা। সবার উটের বাচ্চা 1টা হলে এরা হইতো 2টা। সবার উটের দুধ 10 কেজি হলে এরা হইতো 20 কেজি। ডাবল 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 ডাবল। আর আল্লাহ সন্তান দিতে 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 100 সন্তান দিয়ে দিচ্ছে। জোরে জোরে জোরে। যেমন টাকা তেমন বেটা, যেমন টাকা তেমন বেটা। সারা রাত তিনি আল্লাহ কোরআন শরীফ পড়ে কাটাইতেন। সাহাবী তো সাহাবী। তাহাজ্জুদ নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে বাড়ি এসে 2-1 পারা কোরআন বাকি রাখতেন। এই শুনে যান, শুনে যান দোয়া। 1 পারা কোরআন বাকি রাখতেন। সমস্ত সন্তানদেরকে ডাক দিতেন, এদের নাতিপুতি আছে তাদেরকে ডাকতেন। সব নাতিপুতি সন্তানদেরকে ডেকে এক জায়গায় বসাইতেন। 100 জনের যদি 1টা করে হয় তাহলে আরো 100, যদি 2টা হয় তাহলে 300, যদি 4টা হয় তাহলে 400। মারহাবা কর। বিরাট সেনাবাহিনী নিয়ে একসাথে বসতেন। বৈশা বাকি কোরআন শরীফের 1 পারা 2 পারা তেলাওয়াত করে তাদেরকে শোনাইতেন। ফজরের নামাজ পড়ে শোনাইয়া দোয়া শুরু করতেন। দোয়া করার পরে বলতেন, ও আমার সন্তানরা, আমি আমার মাসুক আমার রসুলের পবিত্র জবান থেকে শুনছি, কোরআন খতমের পরে যেই দোয়া হয় এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়।
এই জন্য বাড়িতে কোরআন খতম দিয়া মুরব্বীদের জন্য দোয়া করাবেন। যারা বেদাত বেদাত বলে সিল্লে ফাল্লা করে, ওদের বেদাতের গোষ্ঠী লিয়া কাট্টি বুকসলে হয়ে থাকুক, ও ছাতা দেখার টাইম আমাদের নাই। হ্যাঁ, জোরে বলেন ঠিক কি না? দোয়া চলবে কি চলবে না? কোরআন খতম হবে কি হবে না? বেদাতের ফতোয়া লিখে দিচ্ছি, তুমি এটা গাট্টি বুকসে নিশুই তো হবে, যাও, তোমার ফতোয়া আমরা লাগতো না। ওদেরকে ডেকে নিয়ে কোরআন তেলাওয়াত করাবে। কোরআন আল্লাহ বলছে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ঠিক আছে, ও কয় পারা পড়ে রে? ও কি কোরআন শরীফ পড়ে না নুরানি পড়ে? নাজেরা। ঠিক আছে, কি রে ওরে সার দোকানদার, একটু চিনি দিস না, তুই হালকা হালকা চিনি মারি দিস না, চিনি দে, হালকা হালকা চিনি দে, আমার জিব্বাই করতেছি, কাজু চিনি দে। চিন্তা করলো হুজুর একবারে না খাবে, কদ্দুর কদ্দুর দিয়ে দিই। কি করতাম, মোহাব্বত করে এত পরিমাণে তেল দে, বাপরে বাপ, হুজুর আইব কতদিন পরে একটু ভালো করে খাওয়াই। তেল দিতে দিতে আমরা জান শেষ করে ফেলছি। এরপরে প্রেশার হয়, ডায়াবেটিস সমস্যা, ডায়াবেটিসের প্রবলেম হয়। হ্যাঁ, বুঝে না যে আমরা তেল কম খাইতে হবে, শাকসবজি বেশি খাইতে হবে, খালি গোশত রান্না করে পেরার মধ্যে আছি। তো যাই হোক, যে কথা বলছিলাম, দোয়া সাহাবী রাসূল, ইয়া রাব্বি, আমি একজন আল্লাহর ওলির জীবনে শোনাচ্ছি। বলতেছে বোন, মেয়েটা বলতেছে হুজুর আমি আমার অংশ মাফ করব, ভাইয়ের আর বোনের অংশ মাফ করার অধিকার আমার নাই। আপনি চিন্তা করুন তো, বোন কাকে বলে, মা কাকে বলে, ভাই কাকে বলে, ইয়া রাব্বি, তাহলে বাবাটাকে বলছে। কত বড় আমানতদার ফ্যামিলি, কল্পনা করা যায়। ইব্রাহিম বিন আদহাম আশ্চর্য হয়ে চিন্তা করে, ইয়া রব, এত চমৎকার ফ্যামিলি আমার ফ্যামিলির মধ্যে নাই, আমি আল্লাহ পাওয়ার জন্য দিনহীন হয়ে বের হয়ে যাচ্ছি, আর তারা আল্লাহ খুঁজতেছে ফ্যামিলির ভিতরে। তারা কত চমৎকার জীবন ব্যবস্থা তাদের। আল্লাহ আকবার। ইব্রাহিম বিন আদহাম বলতেছে, মারে, তোমার ভাইয়ের অংশ আর মায়ের অংশ তারা ক্ষমা করে দিছে, তোমার অংশটা মাফ করে দাও মা। মেয়েটা বলল, হুজুর ক্ষমা করে দিলাম। সাথে সাথে ওইখানে 2 রাকাত নফল নামাজ পড়লেন, শুকরানা নামাজ শেষ করে আল্লাহর দরবারে হাত বাড়ায় বলে, আল্লাহ আজকে একটা দিন ক্ষমা করতে পারছি, ঋণ মওকুফ করতে পারছি, আল্লাহ মাফ করে দাও। ইয়া রাব্বি, ইয়া আল্লাহ, আপনি আমার দোয়াকে কবুল করে না, আমারে মাফ করে দাও। এই জন্য বলে দিয়ে যাই, আমার নবী ইন্তেকাল করার পরে, সাহাবীরা ইন্তেকাল করার পরে নবীজি সব সাহাবীদের ঋণ মওকুফ করাইয়া তারপরে কবরে পাঠাইতেন, ঋণ মাফ না করাইয়া কবরে পাঠাইতেন না। এখন যদি আপনি মারা যান, আপনার স্ত্রী কাঁদবে, ওরে আব্দুল্লাহর বাপ, তুমি থাকলে আমার উপায় কিছু হইতো রে, আমার হবে কি রে আব্দুল্লাহর বাপ রে, ওরে আব্দুল্লাহর বাপ, তুমি বলে গেলে গা, তুমি থাকলে আমার কোনো চিন্তা ছিল না, আরে আমার কি উপায় হবে। কান্দে, শয়তানে হাসে, বাপরে বাপ, এটাই নিব। বলে হুজুর কেন এরকম করতেছেন, বুঝাই। সাহাবী রাসূল এইভাবে কাঁদতেন না, কান্নার ধরনটা এরকম ছিল না। তারা শুকর করতেন, তারা ধৈর্য ধরতেন, চোখ দিয়ে পানি পড়ত, কিন্তু বলতেন, ইয়া রাব, আপনি নিয়ে গেছেন, আপনার হুকুমে তার জীবনে যতটুকু সময় ছিল সে ছিল আল্লাহ। তারা খোঁজ নিতেন যে তার কি ঋণ আছে। নবী আসতেন, বলতেন, দেখো তার ঋণ কি আছে। বলে হুজুর অমুক অমুক তার কাছে পাবে। আল্লাহ নবী বলতেন, দিয়ে দাও। যদি কোনো ফ্যামিলি অপারগ হতো, নবী ধনী সাহাবীদেরকে ডেকে বলতেন, তোমরা কিছু কিছু দিয়ে তার ঋণ মওকুফ করাও, ঋণ দিয়ে তার কবর দিও না। এই যুবক, বাবা মারা যাওয়ার সাথে আগে হিসাব করবে ঋণ বাবার কি আছে, এটা মওকুফ করাইয়া তারপরে কবরে পাঠাবেন।
কান্দে। আব্বা থাকলে আমার কোনো চিন্তা ছিল না। ও আব্বা তুমি মরে গেছো, আমার উপায় কি? তোমার উপায় নিয়ে তুমি কাঁদো, তোমার বাপের উপায় নিয়ে কাঁদো না। 40 বছর যে বেটা খাটুনি খাইতে রক্ত পানি করে কবরে চলে যাচ্ছে, তার ঋণ তুমি মওকুফ করাইলে না। পরে ভাবনাদার রাইলে বড় ভাইয়ের কাছে যান, বড়কে ছোটর কাছে যান, ছোটকে মেজর কাছে যান, মেজরকে মার কাছে যান। এগুলি করবেন না। কবরে দেওয়ার আগে ঋণ মওকুফ করা, তারপরে কবরে পড়ানো। মনে রাখবেন, ঋণ মওকুফ করে তারপরে কবরে দিবেন। এই সুন্নাত আমরা হারিয়ে ফেলেছি। আজ যত ঋণ আছে মওকুফ করাবেন। আর যদি সন্তানদের প্রতি বিশ্বাস না হয়, তাহলে জমির এক কোনা বিক্রি করে হলো ঋণ মওকুফ করে তারপরে কবরে যায়। কথা কি দিয়া? মুসলমান হাজিরিন, এবার হাসরের ময়দানের দিকে আপনাকে নিয়ে যাই একটু। মুসলমান শুনিয়া যান বাবাজি, মেশরের মাঠ সম্পর্কে নবী বললেন, সাহাবীরা কিয়ামতের ময়দানে সবচাইতে গরিব কে হবে তোমরা জানোনি, আর সবচেয়ে ধনী কে হবে তোমরা জানোনি? সাহাবীরা বলেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। মারহাবা বলেন, জোরে বলেন, কে জানে? তারপর বলেন, জোরে বলেন, কে জানে? তারপর কে জানে? তারপর কে জানে? তারপর আমরা রসুল জানে কথা বললে আমরা বেদাতের তবকা দেয়, বলে আমরা বেদাতি। তুমি সাঁতার বেদাতি নিয়ে পড়ে থাকো, ও সাঁতার দেখার টাইম নেই। সাহাবীরা যেইভাবে মানছে আমরা ওইভাবেই মানি। কথা ঠিক আছে না ভাই? আল্লাহ জানে, নবী জানে। জোরে বলেন, আল্লাহ জানে। জোরে বলেন, আল্লাহু রাসূলুহু আলাম। হাদিসের এই শব্দটা মনে হয় হাজার হাজার হাদিসে আসছে, একটা দুটো না, হাজার হাজার হাদিস আসছে আল্লাহু রাসূলুহু আলাম। হাজার হাজার সনদ আসছে আল্লাহু রাসূলুহু আলাম। এত মশহুর, এত মুতাওয়াতির, এত মশহুর আর এত মুতাওয়াতির বর্ণনা কোন শব্দ আছে আমার জানা নাই। আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। ১৬ লক্ষ সাহাবীর আকীদা ছিল আল্লাহ জানে, নবী জানে। এইজন্য আমরা সুন্নিদের আকীদা আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। কথা বলেন না কেন? তার বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি? আল্লাহু রাসূলুহু আলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার মালিক আর আপনি ভালো জানেন, আমরা বলতে পারবো না। নবীজি বললেন, সাহাবীরা নে, কিয়ামতের ময়দানে ওই লোকটা দরিদ্র হবে যে ভুরি ভুরি আমল নিয়ে হাসরের ময়দানে উঠবে, কিন্তু উঠার পরে দেখবে তারা অনেক বড় পাওনাদার। যেমন আমাদের দেশে যারা রাষ্ট্রের টাকা মেরে খায়, ধরেন একজন এমপি রাষ্ট্রের টাকা চুরি করে দিলে 1 কোটি, সে যে রাষ্ট্রের টাকা চুরি করছে, এই 1 কোটি টাকার মধ্যে 18 কোটি মানুষের হক আছে। এই যে বলছিলাম না, আমার 10,000 কোটি টাকা দিলে আমি দায়িত্ব নিতাম না। হ্যাঁ, বিরাট বড় ফেরা, ফেরার ঘরের ফেরা, মারাত্মক ফেরা। এই ফেরার ভিতরে যে কিয়ামতের ময়দানে পড়বে, তার জিন্দেগি শেষ। অনেক বড় ফেরা। এই জন্য হযরত ওমর কাঁপতেন, ডরাইতেন, হাই হাই হাই, কোন ফেরার ভিতরে পড়ছি? ফেরার ঘরের ফেরা, অনেক বড় ফেরা। আল্লাহ রাসূল বলতেছে, সাহাবীরা শোনো, তার পাওনাদার থাকবে অনেক। 1 টাকাও যদি সরকারি সম্পদ আপনি চুরি করেন, তাহলে 18 কোটি মানুষের হক আছে। রাষ্ট্রের দায়িত্ব এত সহজ, আমানত এত সোজা। মানুষ মনে করে এটা ছেলে খেলা। নির্বাচনের সময় 5 কোটি কোটি টাকা খরচা করে নির্বাচন করে। আপনি 500 টাকা দিয়ে ঘুষ নিয়ে ভোট দিয়ে দেন রাত্রিবেলা, সকালবেলা। সারা বছর ধরে হই হই করছেন আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো চরিত্র, আম্মার্কা জাম্মার্কা, আম্মার্কা জাম্মার্কা। সকালবেলা যায় ভোট দিয়ে দেন কলস মার্কা। রাত্রিবেলা 500-1000 টাকা পাইছে, কলস মার্কা হান্দাই দিচ্ছে। আপনিও সুরের ভাগিদার হবেন। কথা কন না কেন? সারাসারি না, ইস এত সোজা। ও ভাগিদার আপনাকেও খাতার ভিতরে নিয়ে আসবে, তালিকার ভিতরে। ও সুরের সমর্থন করছিল। যারা সন্তানদেরকে দোয়া শিক্ষা দিয়ে যায়, তারা দোয়া পায়।
আল্লাহ আমাদেরকে বুলন্দ নসিব করেছেন, কিছু দোয়ার ভাগিদার আল্লাহ করেছেন। আগামী বছরে মাহফিলটা চলমান হবে। বাবার কথা মায়ের কথা মনে করে এই মাহফিলে কিছু শরীক হবেন ইনশাআল্লাহ। আগামী বছরে এই পোস্টারে খরচা দেওয়ার মতো কেউ আছে? বলবেন হুজুর মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে, মরণ আসার আগে পোস্টারে খরচাটা একদম দিবেন। কথা বাড়াবো না। ইশাক হুজুর আসবেন, দোয়া করবেন, তাবারক আছে না, তাবারক আছে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। বরকতের খাবারটা আছে নিয়ে যাবেন। মাত্র 5টা মিনিট সময় আমাকে দেন, 10টা মিনিট। পোস্টারে খরচাটা কেউ দেওয়ার মতো আছে? একজন। বলবেন হুজুর মৃত্যু আসার আগে আমি পোস্টারে খরচাটা দিয়ে দেব। কেউ আসেনি পোস্টারে খরচা দেওয়ার মতো আগামী বছর? একজন ব্যক্তি বলবেন হুজুর পোস্টারে খরচা দেব। বিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, কে আছে পোস্টারে খরচাটা দিবে মরণ আসার আগে? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। কি নাম ভাই? ময়না ভাই। ময়না ভাই আব্বা আম্মা আসেনি? হ্যাঁ 5,000। ময়না ভাই 5,000 টাকা কন্যা মারহাবা। আল্লাহ, নারে তাকবীর। জাপানি, তোরা তো জাপানি মেশিন, আমার বেশি রক্ত সব ঠান্ডা, গরম গরম, জোরে চাললেন বাবা। ঠিক আছে আব্বা, চলবে চলবে। এই সময় শিল্লেলি কণ্ঠ ভালো হইব। ছোটকালে আমি খুব শিল্লে দিতাম, কণ্ঠ ভালো হইব। নারে রিসালাত। ফানির ভিতরে নেই মেয়া, গলা পর্যন্ত ফানিত নেই মেয়া, তারপরে জোরে জোরে শিল্লে দিস, জোরে জোরে কোরআন তেলাওয়াত করবি, কণ্ঠ ভালো হয়ে যাবে। মধু খাবি, মধু, ঠান্ডা পানি খাবি না, গরম পানি খাবি। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন বললেন, হে বান্দার, আমি আল্লাহকে তুমি ভয় করো, ভয় করো, ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো তুমি ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মইরো না, মুসলমান হয়ে কবরে আসো। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। ইব্রাহিম বিন আদম খেজুরের বাজারে গেলেন, 1 সা খেজুর কিনলেন। 1 সা খেজুর কেনার পরে ইব্রাহিম বিন আদম 1 সা খেজুর কেনার পরে তিনি রওনা করলেন। রওনা করার পরে কিন্তু খেজুর কেনার সময় খুব ইম্পর্টেন্ট, একসাথে বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 1 সা খেজুর কিনলেন, 1 সা খেজুর কিনছে। খেজুর কেনার পরে 1 সা খেজুরের সাথে একটা খেজুর বেশি চলে গেছে। অ্যাটেনশন, কয়টা খেজুর? কয়টা খেজুর গেছে বেশি? ইব্রাহিম বিন আদম কেমন কিছু
100 কেজির ভিতরে একটা তেল ফেরত না দিই কয় কোটি টাকার ব্যবসা 1500-2000 টাকার ব্যবসা ওটা ঠিক আছে না বাদাম নিয়ে খুশি করে তো ছেলে ফেলে তো যায় রে বাদাম আনা তোর বাদামের দাম 25 টাকা নতুন বাদাম না তো 30 টাকা তো 30 টাকা সব তো মাপ কত মাপ তো মাপ 250 গ্রাম তো 250 গ্রাম মাপ 4-5 টাকা 25 গ্রাম খেয়ে যাচ্ছে 25 গ্রাম তুই খাইলো এটা সুন্নত না মুস্তাহাব জোরে একসাথে আরো জোরে বাদাম আলো মাফ করে শুনি আজকে মাফ আপনাদের কি বলছি না আমাদের যদি 10,000 কোটি টাকা দেন আমি একটা হাদিস এখন আপনাদের আমরা একটু সাথে মরে গেলে সাথে মিলে আমরা সাদিস বাপ সাদিস শাহ নাজিলে গোলা ওরা তো 3 নম্বরটা চলতে হবে আল্লাহ তো একটা কম করেছে জাপানি মেশিন নিয়েছে আল্লাহ দেওয়া মেশিন 16 বছর বাঁচতেছে এখনো নষ্ট হয়েছে আল্লাহ 16 বছর মানুষের ঠিক আল্লাহ ঠিক চল আল্লাহ 4-5টা প্রত্যেকদিন চল 8 ঘন্টা ওয়াজ 1 ঘন্টা একটা না দাঁড়ায় 4.5 ঘন্টা ওয়াজ কিছু হয় কিন্তু আল্লাহ ভালো আমরা কীটা করতে হবে এই যে দেখেন কত জোরে জোরে ক্যারাপ করতেছি আবার গজলও দিতেছি ওয়াজও করতেছি কথাও বলতেছি 1 মিনিট তার কথা বন্ধ থাকবে চলতে থাকবে মেশিন চলছে আপনাদেরটা যদি 2 ঘন্টা এখন ওয়াজ করি আজকে ওয়াজ হয়ে যাবে 6 ঘন্টা 6 ঘন্টা 24 ঘন্টার ভিতরে 6 ঘন্টা শুধু ওয়াজই কাটাই আচ্ছা কি বলে বলছি একসাথে বলবো আল্লাহ তো খুব মনোযোগ দিই খালি আপনাদের মাহফিল ওয়াজ করছি আমি যখন মাহফিল তখন মসজিদে রমজান মাস আসলে সেই সময় ওয়াজ করতাম কোনো মুসলিম আমি একাই আছি বিরাট ওয়াজ বিরাট মসজিদ কি ওয়াজ করেছি আমরা উঠিতে 2 ঘন্টা আমরা উঠতে পারি থেকে তোর ওয়াজ গাইতে 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 বক্তা হয়ে গেছে সেই সময় মসজিদের মাইকে ওয়াজ করতাম মুসলিম আমি প্রিয় উপস্থিতি হাজিরি ইব্রাহিম বিন আদহাম একটা খেজুর তিনি বেশি নিলেন ফেরত দিলেন না চলে গেলেন রওনা করলেন সারাদিন সফর করেন এই কয়েকটা আবার সারা রাত ইবাদত করেন আবার শেষ করার সময় কয়েকটা খেজুর দিয়ে শেষ করেন এরকম পথ চলতে 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 1 মাস পথ অতিক্রম করলেন বাইতুল আকসায় পৌঁছায় গেলেন বাইতুল আকসায় পৌঁছানোর পরে বাইতুল আকসার বারান্দায় গিয়ে কিছু সময় ইবাদত করে চিন্তা করলেন 1 মাস অঘুমা কাটিয়ে দিয়েছি আল্লাহর ইবাদতে কাটাইছি আজকে রাতটা বিশ্রাম করি তাহাজ্জুদের ওয়াক্ত থেকে আবার শুরু করব পৃথিবীর যত ওলি ছিলেন তাহাজ্জুদ নামাজ কাজা করতো না আর আমার দেশের পীরেরা বিড়ি টানা ছাড়ে না মাফ করে দিবেন হক কথা তিতা কি কথা কর না হক তিতা ক্ষমা করে যেটা সত্য সেটা
আল্লাহ আমার বহু দিছে, এত বড় আল্লাহ দিতে দিতে বহু দিয়ে দিয়েছে, অনেক দিছে। মানুষ আমার কাছে দেখো তোদের টাকা নেন, বন্ধ মনোযোগ দিবেন। হক তো হকে বসিয়েছেন এখানে হক বলার জন্য। আগের যুগের ওলি পীর যারা ছিলেন তাহাজ্জুদ ছাড়তেন না। এত বড় তাহাজ্জুদ গুজারি আল্লাহর বান্দা ইব্রাহিম বিন আদম চিন্তা করলেন একটু বিশ্রাম করি। বহুদিন করে হাতের ডানার উপরে মাথা দিয়ে বাইতুল আকসা বারান্দায় ঘুমানো আছে। স্বপ্নে করে দেখে রে দুইজন ফেরেশতা বাইতুল আকসার বারান্দা দিয়ে বাইতুল আকসা মসজিদের মধ্যে ঢুকতে যায়। জিজ্ঞেস করলেন একজন ফেরেশতা বলে না, কলিম জমানার অনেক বড় আল্লাহ নবী ইব্রাহিম বিন আদম বাদশাহী ছেড়ে দিয়ে আল্লাহ পাওয়ার জন্য দিনহীন খোদার মুসাফিরা। তাই নাকি বলে না, কিন্তু শোনো আজকে 1 মাস হলো তার কোনো দোয়া কোনো ইবাদত আল্লাহ দরবারে কবুল হয় না। কত বড় আজকে 1 মাস হলো তার কোনো দোয়া তার কোনো ইবাদত আল্লাহ দরবারে কবুল হয় না। আল্লাহ দরবারে কবুল হয় না। আল্লাহ দরবারে কবুল হয় না। ইব্রাহিম বিন আদম স্বপ্ন দেখতেছে, এক ফেরেশতা আর এক ফেরেশতারে বলতেছে, ও আল্লাহর বান্দা কেন কবুল হয় না? বলে শোনো, মক্কার বাজার থেকে সে খেজুর কিনে চলে একসা বাইতুল আকসায় আসবে বলে ওই একসা খেজুরের সাথে একটা খেজুর বেশি আসছিল, ওই একটা খেজুর সে ফেরত দেয় নাই, যার কারণে আজকে 1 মাস হলো তার কোনো দোয়া ইবাদত কবুল হয় নাই, কারণ হালালের সাথে হারাম মিশে গেছে। আমি রব তোমাদের আমাদের দিকে যদি তাকান তো মনে হবে আমরা মুসলমান। কথা ঠিক আছে না ভাই? যদি আমাদের দিকে তাকান তো মনে হবে আমরা মুসলমান। ইব্রাহিম বিন আদম স্বপ্ন ঘুম ভেঙে কান্না শুরু করে। আজকে 1 মাস হলো এই সময় যদি আমার মৃত্যু হয়ে যায়, ইব্রাহিম বিন আদমের জিন্দেগি মিথ্যা হবে। আল্লাহ এই সময় যদি আমার মৃত্যু হয় তো জিন্দেগি মিথ্যা হবে। ইয়া রাব্বি, জিন্দেগি মিথ্যা হবে। আল্লাহ আপনি আমাকে একটু যাওয়ার সুযোগ দেন। আল্লাহ আমি দোকানদারের কাছে যাবো, আল্লাহ এর আগে আপনি আমার মৃত্যু দিয়ে দেন। আমার দিনে মওকুফ করার সুযোগ দেন, আল্লাহ এর আগে আপনি আমার মৃত্যু দিয়ে দেন। ইব্রাহিম বিন আদম আবার রওনা করে পুরো 1 মাস সফর করে বাইতুল্লাহ আসে। ওই দোকানে চলে গেলেন, খেজুরের দোকানদারের কাছে যাইয়া দেখে রে সেই খেজুরের দোকানদার নাই, একটা যুবক ছেলে দোকানদারি করে। সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, বেটা রে এখানে একজন মুরব্বী দোকানদার ছিল, বলে তিনি কোথায়? আল্লাহর বান্দা 1 মাস আগে কাল করে খবরে চলে গেছে। আমি এখন দোকানদার ইব্রাহিম বিন আদমকে দিয়ে 2 মাস আগে তোমার বাবার কাছ থেকে 1 খেজুর কিনেছিলাম, একটা বেশি দেওয়ার কারণে আজকে 2 মাস আমার কোনো ইবাদত আল্লাহ ওই দিন খোদার পথে মুসাফির আমার একটা খেজুরের ছেলেটা ডাক দিয়ে বলতেছে, হুজুর ছেলেটা ডাক দিয়ে বলতেছে, হুজুর
কেন একটু খেজুরের দিন মাফ করা আমার পক্ষে সম্ভব না? বলে হুজুর, যখন খেজুর কিনেছিলেন খেজুরের মালিক ছিল আমার আব্বা। আমার আব্বা জানছিল খেজুরের মালিক, কিন্তু আমার সূত্রে একটা খেজুরের মালিক আমরা এখন 3 জন, আমার মা, আমি নিজে আর আমার বোনটা। হুজুর, আমি আমার অংশ ক্ষমা করতে পারি, আমার মায়ের অংশ, আমার বোনের অংশ ক্ষমা করা ভাবছিলাম আমি বুঝুক, এখন দেখি আমার জোরে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন। তেলের গাড়ি তেল চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এখনকার ভাইয়ের একটু জমি কম পড়লে ভাইয়ের সঙ্গে লাঠালাঠি করে, পিটাপিটি করে, পিটাপিটি করে, ভাইরে ভাই ফোন করে ছেলে বাবারে মেরে ফেলে দেয়, বাবা সন্তান মেরে ফেলে দেয়, স্বামী স্ত্রী মারে, স্ত্রী স্বামী মারে। যৌতুকের জন্য যে পুরুষটার স্ত্রীদের পিটা, আমি মনে করি এটা শহরের সাইটেও নিকৃষ্ট জীব। ওরে সমাজ থেকে জুতা দিয়ে বাইরে আলাদা করার দরকার। কথা কন না কেন? এটা চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান যৌতুকের জন্য স্ত্রী পিতা, ওর সমাজ থেকে জুতা দিয়ে বাইরে যাবে। সমাজের কলঙ্ক, ও সার পোকা, খেলা পোকা, ও উই পোকা। কথা কন না কেন? জোরে বলেন। ও মানুষ কি করে? মানুষেরা জাতির ভিতরে পুরুষ মুসলমান, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। যুবক ছেলেকে ডাকতে বলল, আমার মায়ের অংশ, বোনের অংশ ক্ষমা করার অধিকার আমার নাই। ইব্রাহিম বিন আদম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ কি দেখাইলা? এই যুবক এত বড়টুকুন বয়সে এত বড় আমানতদার, না জানি তার বাবা কত বড় আমানতদার ছিল। আল্লাহর নবী বললেন, উম্মত কিয়ামতের জন্য অপেক্ষা করো। বলে, ইয়া রাসূলুল্লাহ, কখন কিয়ামত হবে? বলে, আমার কিয়ামত নেই। রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীরা রাষ্ট্রের অর্থগুলি নিজের অর্থ মনে করে ভোগ করবে, তখন তোমরা বাবা কিয়ামত চলে আসছে। আর দুনিয়ার উপরের অংশ থেকে মাটির নিচের অংশ উত্তম হয়ে যাবে। তখন বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো হবে। যখন রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তারা রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যখন রাষ্ট্রের অর্থগুলি নিজের অর্থ মনে করে ভোগ বিলাস করবে, জনগণের হকগুলি নষ্ট করবে, অর্থগুলি যেখানে সেখানে নষ্ট করে দিবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করতে থাকো। বর্তমান বাংলাদেশের সিচুয়েশন থেকে যেটা বোঝা যায়, কিয়ামত বুঝি আর বেশি দেরি না। কথা কন না কেন? জোরে বলে। দুনিয়ার থেকে নিচেরটা উঠতে হবে। ইব্রাহিম বিন আদম বলে, বেটা রে, তুমি তোমার অংশ মাফ করছো? বলে, হ্যাঁ হুজুর মাফ করছি। তাহলে তোমার মার কাছে নিয়ে চলো। তো গেছে। পর্দার আড়াল থেকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি চান? বলতেছে, বোন আমার, আপনার স্বামীর কাছ থেকে 2 মাস আগে 100 খেজুর কিনছিলাম, একটা খেজুর বেশি যাওয়ার কারণে আজকে 2 মাস আমার কোনো ইবাদত, পুরো দোয়া মঞ্জুর হয় না। বোন, একটা খেজুরই আল্লাহর রাস্তায় না। এই নারী সমাজ, মহিলারা আসেনি? আচ্ছা, মহিলারা তাকে বলা,
স্বামী বিদেশ থেকে টাকা পাঠাইলে পাখির মতো উড়াল দিয়ে হবিগঞ্জ মার্কেটে চলে যায়, খালি উঠতে থাকে। এই নারী সমাজ ভালো করে শুনুন, স্ত্রী কাকে বলে শুনুন। স্বামীর হককে কিভাবে আমানতকে রক্ষা করতে হয় তাদের জীবনী থেকে শুনে না। খালি মনে করছি লিপস্টিক মাখাইলে সুন্দর হয় মানুষ না, হ্যাঁ, আর আড়া মাখাইলে সুন্দর হয়। নারী জাতি শুনিয়া যান মহিলার জবাব। প্রিয় বোন আমার, মহিলা জবাব দিচ্ছে, হুজুর একটা খেজুরের মালিক ছিল আমার স্বামী, আমার স্বামী কবরে চলে গেছে, আপনি স্বামীর কাছ থেকে আপনি খেজুর কিনেছিলেন, ওই আল্লাহর আইন অনুযায়ী ওই একটা খেজুরের মালিক এখন আমরা তিনজন, আমার ছেলেটা, আমার মেয়েটা, আমি মা নিজে। হুজুর আমি আমার অংশ ক্ষমা করে দিতে পারি, কিন্তু ছেলে আর মেয়ের অংশ ক্ষমা করার অধিকার আমার নাই। আরো জোরে, জোর হয় না কেন? জোরসে বলো, আরো জোরে। এরকম মেয়ে যার কপালে আসছে সে ভালো, খালি সামরা তালাশ করে। হযরত ইব্রাহিম বিন হযরত আমর তামর পিছনে দাঁড়ায় দাঁড়ায় শোনে। মেয়েটা ডাক দিয়ে বলল, মা আমি দুধের সাথে পানি মেশাবো না। বলে কেন মেয়ে? বলে হযরত ওমরের গোয়েন্দা যদি জানে তাহলে কালকে বলে আমাদের বিচার হবে। চিন্তা করেন, তখন রন্দে রন্দে গোয়েন্দা ঘুরতো, ওমর নিজেই গোয়েন্দা, হযরত ওমর নিজেই গোয়েন্দা, নিজেই গোয়েন্দা। জোরে বলা যাবে কি মারহাবা।